আপনাদের বাড়িতে যদি এরকম আলু থাকে তাহলে এই আলুগুলো ফেলে দেওয়ার আগে হাতে অল্প সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখে যাবেন, আপনাদের অনেক উপকারে আসবে। এই আলুগুলো ফেলে না দিয়ে এই আলুগুলো দিয়ে গাছ লাগাবেন, দেখবেন খুব সুন্দর হয়ে এই গাছগুলো হবে। আর গাছের নিচে কিন্তু প্রচুর পরিমাণে আলু ধরবে। যদি আপনাদের বাড়িতে জায়গা থাকে তাহলে বাড়িতেও লাগাতে পারবেন, আর যদি ছাদ বাগানে লাগাতে চান তাহলে ছাদ বাগানেও লাগাতে পারবেন। তো আমি আজকে ছাদ বাগানে কিছু আলু গাছ লাগাবো। আর ছাদ বাগানে আলু লাগানোর জন্য কিন্তু আমার আলাদা করে আলু কিনে আনতে হয়নি। এই আলুগুলো বাড়িতে ছিল, প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম আলু থাকবে। আর এই আলুগুলো ফেলে না দিয়ে, এই আলুগুলো কিন্তু খাওয়া যাবে না, এই আলুগুলো দিয়ে কিছু গাছ লাগিয়ে নিলে আলু পাতা দিয়ে শাকও খাওয়া যায়। আর কয়েকদিন পর গাছের নিচে প্রচুর পরিমাণে আলুও ধরবে। তো খুবই সহজ পদ্ধতি। প্রথমে আমি এই আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। তো একটি আলু দিয়ে অনেকটি গাছ করা যাবে। তো ছোটো আলু যেগুলো আছে সেগুলো আমি আর কাটিনি, আর বাকিগুলো আমি কেটেছি। তো এই দেখুন, এই আলুগুলো আমি কেটে নিয়েছি। আর এখন এই আলুগুলো আমি ছাদ বাগানে লাগাবো। তো টবের মধ্যেও লাগানো যাবে, বস্তার মধ্যেও লাগানো যাবে, বা গ্রো ব্যাগের মধ্যে লাগানো যাবে, আপনারা যেখানে ইচ্ছে লাগাতে পারেন। তো আমি একটি বড় গ্রো ব্যাগ নিয়েছি, নিজের হাতে বানিয়েছি এই গ্রো ব্যাগটা। আর এটার মধ্যেই আমি কিন্তু আলু গাছগুলো লাগাবো। তো প্রথমে আমি গ্রো ব্যাগটা ভর্তি করে নিয়েছি, প্রথমে মাটি দিয়েছি, তারপর শুকনো কিছু পাতা দিয়েছি, তারপর পুরোটা গ্রো ব্যাগ কিন্তু মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি। আর এখন এই গ্রো ব্যাগটার মধ্যে লাগাবো আমি আলু। আর ছাদ বাগানে কিন্তু খুবই সুন্দর হয়ে আলু গাছগুলো হয়। আমি গত বছরও লাগিয়েছি আর এবছরও লাগাচ্ছি। তো এবছর আমি মাটির মধ্যে লাগাচ্ছি, গত বছর আমি বালির মধ্যে লাগিয়েছিলাম। তো এই দেখুন, আমি মাটি নিয়েছি, মাটির মধ্যে মিক্স করেছি কিছু বালি আর কিছু গোবর সার, আর কিছু মিক্স করিনি। আর রাসায়নিক সার ছাড়াই কিন্তু আমি ছাদ বাগান করি, কোনো প্রকার সার লাগবে না, সার ছাড়াই কিন্তু আলু গাছগুলোতে আলু ধরবে। তো কীভাবে লাগাই, এই দেখুন, আমি প্রথমে লাইন করে নিয়েছি, আর এই লাইনের মধ্যেই কিন্তু আমি এই আলুগুলো বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হাত দিয়ে সুন্দর করে লাইন করে নিয়েছি, যাতে এই লাইনের মধ্যেই আমি গাছগুলো লাগাতে পারি। তো এই দেখুন, প্রথমে একটি লাইন করে এই লাইনের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি এইভাবে। এই দেখুন, হাত দিয়ে এইভাবে মাটিটা সরিয়ে সরিয়ে তারপর এটার মধ্যে আলুগুলো বসিয়ে দেব। তো এইভাবে এক এক করে সবগুলো আলু কিন্তু আমি এইভাবে বসিয়ে তারপর আলুগুলোর উপর মাটি দিয়ে দেব। আর গ্রো ব্যাগটা কিন্তু আমি 5-6 দিন আগে রেডি করে রেখেছিলাম, তারপর জল দিয়েছিলাম, তাই মাটিগুলো একটু একটু ভিজা আছে। তো এই দেখুন, আমি আবারও আরেকটি লাইন করে নিয়েছি, আর এখন এই লাইনের ভিতরে এই আলুগুলো বসিয়ে দিয়েছি। বসানোর পর আলুগুলো আমি মাটি দিয়ে আবারও ঢেকে দিয়েছি। তো আমি আরও 2টি লাইন করব, লাইন করে এই আলুগুলো বসাবো। তো বস্তার মধ্যেও কিন্তু লাগানো যায়। আমি একটি গ্রো ব্যাগ বানিয়েছি, এই গ্রো ব্যাগের মধ্যে লাগাচ্ছি। আর অল্প যত্ন করলেই কিন্তু একটি গাছের মধ্যে অনেকগুলো আলু ধরবে। আর 2-3 মাস পর যখন আমি এই আলুগুলো তুলবো তখন অবশ্যই আমি দেখাবো কতটুকু আলু পেয়েছি। তো এই দেখুন, এই দেখুন, আরেক লাইন বসিয়ে দিয়েছি, তারপর আরেক লাইন বসাবো, তারপর আলু লাগানো শেষ হয়ে যাবে। আর আমি এই আলুগুলো লাগানোর পর কিন্তু আজকে জল দেব না, কারণ জল দিলে আলুগুলো পচে যেতে পারে, মাটিটা ভেজা আছে, তাই আজকে আর জল দেব না। যদি 2-3 দিন পর গাছটা না উঠে তাহলে অল্প করে জল দিয়ে দেব। আলু গাছে কিন্তু বেশি জল দিতে হয় না, বেশি জল দিলে আলুগুলো পচে যাবে গাছ হওয়ার আগে। তো গাছ হওয়ার পর অল্প অল্প করে জল দিলেও হবে। তো এই দেখুন, আমি আবারও আরেক লাইনের মধ্যে আলুগুলো বসিয়ে দিচ্ছি। এই আলুগুলো লাগানোর পর কিন্তু এখনও আমার কাছে আরও অনেকগুলো আলু আছে। এই আলুগুলো আমি আরেকটি গ্রো ব্যাগের মধ্যে বসাবো। তো আজকে এই দেখুন, আমার আলুগুলো লাগানো হয়ে গেছে। 3-4 দিনের মধ্যেই কিন্তু আলুগুলো থেকে গাছ হয়ে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কারা কারা ছাদ বাগানে আলু গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাপি গার্ডেনিং।